এখন খবর বা মোবাইল চালালেই একটা খবরই কিন্তু খুব পরিমাণে দেখা যাচ্ছে, সেটা হলো যে ইভিএম কারচুপি হয়েছে। আর এতদিন যারা সরকার চালিয়েছে তারা, তাদের কিছু নেতামন্ত্রী এবং বিধায়করা এই দাবি করছে। তাদের কাছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে 2016 সালে তো আপনাদের কোনো বিধায়ক, 2021 সালেও আপনাদের কোনো বিধায়ক কিন্তু বলেনি যে ইভিএম কারচুপি হয়েছে। ইভিএমে 80% 90% চার্জ কেন? হেরে যাওয়ার পরে এইসব কথা বললে না কেউ বিশ্বাস করবে না। যদি 2016 সালে বা 2021 সালে কোনো একজন বিধায়ক এই কথাটা তুলতো, যারা সরকার গঠন করেছিল সেই সরকার গঠনকারী কোনো একজন বিধায়ক এই কথাটা তুলতো, তাহলে কিন্তু মেনে নেওয়া যেত যে হ্যাঁ কারচুপি হয়েছে। ক্ষমতা থাকলে বা ক্ষমতায় যখন মেজরিটি পেয়ে যাবেন তখন কারচুপি হয়নি, মেজরিটি চলে গেলে তখন কারচুপি হয়েছে, এইসব নাটকের কথা আর চলবে না।